রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন, এর একটা ডেরিভেটিভ আছে। আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে, তার মধ্যে রুট যেগুলো, এগুলোকে মাদ্দা বলা হয়। এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে র হামিম, রেহেম থেকে আসছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেমের কথা বলেছেন, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পরকে পরিচয় দিয়ে থাকো, যে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার খালা, আমার মামা। এই পরিচয় আমি কেন দেই? কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই, আমি আত্মীয়তার মালিকানা পাই, সামাজিক একটা বন্ডিং, সোশ্যালিজমের মধ্যে, সোশ্যাল একটা বন্ডিং, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি। যে এই যে পরিচয়টা আমি দেই, আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে, যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু, এরপরে সেটাকে মাংসপিণ্ড, এরপরে সেটা হাড়ে পরিণত, হাড় থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা, এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের, সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয়, সংরক্ষিত একটা জায়গা। এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয়, র হামিম, রেহেম। এই রেহেম হচ্ছে মূল ধাতু, তা থেকে আসছে রহমান আর রহিম। এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে, মায়ের তার খাদ্য কি থাকে? সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, তার খাদ্য সার্কুলেটেড হয়, এইভাবে খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয়, মাথা তৈরি হয়, এরপরে হচ্ছে তার আরো সব বডির স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে।